আমার চ্যানেল অনির্বাণ টিউটোরিয়াল 1-এ তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে ভৌত বিজ্ঞানের ওপরে মাধ্যমিক পরীক্ষায় আসে এমন কিছু প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, আমরা বোর্ডে 15টা মতন প্রশ্ন তুলে নিয়েছি, তাদের উত্তর আমরা করব। তো চলো ভৌত বিজ্ঞানের প্রশ্নগুলি দেখি। প্রথমত প্রশ্ন রয়েছে, একটি মৌলিক গ্রিনহাউস গ্যাসের নাম কি? আমরা একটি মৌলিক গ্রিনহাউস গ্যাসের নাম কি লিখব? ওজোন গ্যাস। কি গ্যাস? ওজোন গ্যাস, O3। পরের প্রশ্ন কি রয়েছে? বায়ুমণ্ডলের হেটেরোস্ফিয়ারে উপস্থিত 3টি পৃথক স্তরের নাম লেখো। তাহলে 3টি পৃথক স্তর কি কি? আমরা এইভাবে লিখি। একটির নাম লিখব থার্মোস্ফিয়ার, দু নম্বরে লিখলাম এক্সোস্ফিয়ার, তিন নম্বরে লিখলাম ম্যাগনেটোস্ফিয়ার। পরের প্রশ্ন, 1 মোল আদর্শ গ্যাসের জন্য PV/RT বনাম P লেখচিত্রের প্রকৃতি কেমন? না P অক্ষের সমান্তরাল। কি উত্তর লিখব? P অক্ষের সমান্তরাল। পরের প্রশ্ন, 32 ডিগ্রি ফারেনহাইট এবং 300 কেলভিন উষ্ণতার মধ্যে কোনটি অধিক? 32 ডিগ্রি ফারেনহাইট আর 0 ডিগ্রি সেলসিয়াস সমান উষ্ণতা। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসের কেলভিনে যদি আমরা প্রকাশ করি কত হয়? 273 কেলভিন। তা 273 থেকে 300 কেলভিন উষ্ণতা বেশি, তাই আমরা এটার অধিক উষ্ণতা কি লিখব? 300 কেলভিন। এসআই পদ্ধতিতে তাপীয় রোধের মান লেখো। এসআই পদ্ধতিতে তাপীয় এককের মান হচ্ছে কিলোওয়াট -1। পরের প্রশ্ন, জলকে উত্তপ্ত করলে জলের প্রতিসরাঙ্ক ড্যাশ হয়, হ্রাস পায়, কমে যায়। কি হয়? হ্রাস পায়। শূন্য মাধ্যমে বিশুদ্ধ বর্ণালী গঠিত হয়। শূন্য মাধ্যমে কখনো বিশুদ্ধ বর্ণালী গঠিত হতে পারে? এটা ভুল। টিক চিহ্ন দিলাম বা পাশে ভুল লিখে দিলাম। কোন যন্ত্রের মাধ্যমে ডিসিকে এসিতে রূপান্তর করা যায়? তাহলে ডিসিকে এসিতে রূপান্তর করা যেতে গেলে যে যন্ত্রটা আমরা ব্যবহার করি সেটার নাম হচ্ছে কনভার্টার। ফিলামেন্টের রোধ বন্ধ অবস্থা থেকে জ্বলন্ত অবস্থায় বেশি, এই কথাটা সত্য, অর্থাৎ ঠিক। 90M235 অর্থাৎ পারমাণবিক সংখ্যা 90, ভর সংখ্যা 235। মৌলটি তেজস্ক্রিয় হবে কি? অবশ্যই তেজস্ক্রিয় হবে। আমরা লিখে দিলাম 90M235 মৌলটি তেজস্ক্রিয়। মৌলটি তেজস্ক্রিয়। পরের প্রশ্ন, তেজস্ক্রিয়তা পরিমাপক একটি একক হলো রাদারফোর্ড। কি বলেছে? না রাদারফোর্ড, কথাটা ভুল। একটি হাইপার ভ্যালেন্ট যৌগের নাম কি? আমরা কি লিখব? ফসফরাস পেন্টাক্লোরাইড। ফসফরাস পেন্টাক্লোরাইড। একটি লবণের উদাহরণ দাও যা মৃদু তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে। মৃদু তড়িৎ বিশ্লেষ্য HgCl। কি লিখলাম? HgCl2। অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে। এখানে এ অনুঘটক রূপে চিহ্নিত করো। তাহলে অনুঘটক কাকে আমরা লিখব? অনুঘটক এখানে জল রূপে ব্যবহার হয়। কি নাম? জল।
হিমায়ক রূপে তরল অ্যামোনিয়ার ব্যবহৃত হওয়ার মূল কারণ বাষ্পীভবনের লিনতাপ অনেক বেশি থাকে। কি লিখব উত্তরটা? বাষ্পীভবনের লিনতাপ অনেক বেশি হয়। বাষ্পীভবনের লিনতাপটা বেশি হওয়ার কারণে হিমায়ক রূপে আমরা তরল অ্যামোনিয়াকে ব্যবহার করি। তো এই ছিল আমাদের 15টা প্রশ্ন এবং তার উত্তর। আমার ভিডিওকে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আমরা আগামী ভিডিওতে আবার ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব। অনেক ধন্যবাদ।